সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনাদের ফেসবুক পেজ ডিএক্টিভ অর্থাৎ সাময়িকভাবে বন্ধ রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে আমাদের ফেসবুক পেজ ডিএক্টিভ অর্থাৎ সাময়িকভাবে বন্ধ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর প্রথমে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিন্তু প্রথমে কিন্তু এখানে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। যদি ফেসবুক পেজটা যদি সিলেক্ট করা না থাকে, এখানে যদি প্রোফাইলটা সিলেক্ট করা থাকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি এখান থেকে হোমের মধ্যে থাকলে এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে এই লোগোটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার যে ফেসবুক পেজটা থাকবে এখান থেকে সেই পেজের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রোফাইল হিসেবে কিন্তু ঠিক প্রোফাইলের মধ্যে কিন্তু আপনার কিন্তু ফেসবুক পেজটা কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে। আমাদেরকে ফেসবুক পেজে এইভাবে আসার পর প্রথমে প্রোফাইল ফেসবুক পেজের প্রোফাইলে আসার পর এখান থেকে এটা দেখেন বাম দিকে যে 3 লাইন রয়েছে সকল এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এইটা দেখেন এখানে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকলে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এবার এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে এইটা দেখেন সেটিংস যে অপশনটা থাকবে সকলে এখান থেকে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু ফেসবুক পেজের সমস্ত অপশনগুলো শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে ফেসবুক পেজটাকে ডিএক্টিভ করার জন্য আমরা একেবারে নিচের দিকে সবার নিচে স্ক্রল করে চলে আসবো এবং নিচে স্ক্রল করে আসার পর এখানে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন এখানে অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, সকলে এখান থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে এবার এখান থেকে দেখেন সবার উপরে কিন্তু রয়েছে কিন্তু ডিএক্টিভ পেজ, এটা কিন্তু আমার সিলেক্ট করা আছে। আপনার যদি সিলেক্ট করা না থাকে অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদেরকে বলতেছে আমরা কোন কারণে আমরা আমাদের ফেসবুক পেজটাকে ডিএক্টিভ করতে চাচ্ছি। তো এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো একটা কারণ সিলেক্ট করতে পারেন। তো এবার এখান থেকে আমি কিন্তু সবার উপরটা সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের যেটা পছন্দ হয়েছে এটা সিলেক্ট করে সকলে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে এটা দেখেন এই লোগোটা রয়েছে এখান থেকে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে বলতেছে আমরা কয় দিনের জন্য আমরা আমাদের ফেসবুক পেজটাকে ডিএক্টিভ করতে চাচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 দিন 2 দিন অথবা কিন্তু এখানে কিন্তু 7 দিন পর্যন্ত কিন্তু দেওয়া আছে। আপনারা এখান থেকে যেই কয়দিনের জন্য ডিএক্টিভ করতে চাচ্ছেন সেই কয়দিন সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি চান পরবর্তীতে আপনার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ করতে না চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবেন, এটা যদি চান তাহলে এখান থেকে সরাসরি এখান থেকে সবার নিচে যে অপশন থাকবে এটার মধ্যে সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা যে কয়দিন চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু এখানে কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে। আমাদেরকে এখান থেকে এই কাজটুকু করা হয়ে গেলে এখান থেকে আবার হয়ে যায় দেখেন কন্টিনিউ যে অপশন থাকবে সকলে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দেখেন এই দেখেন ডাউনলোড ইনফো এটার মধ্যে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু ডাউনলোড করতে পারি। আপনারা যদি চান এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা যদি ডাউনলোড করতে না চান তাহলে এখান থেকে সরাসরি কন্টিনিউ এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন ডিএক্টিভ পেজ, এখানে এই যে লেখাটা রয়েছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ফেসবুক পেজ থেকে বের করে কিন্তু সরাসরি কিন্তু আপনাদের কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু নিয়ে আসবে। যখন আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে তখনই বুঝবেন যে আপনার ফেসবুক পেজটা কিন্তু ডিএক্টিভ কিন্তু হয়ে গিয়েছে। এবারে যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাক্টিভ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু হবে না।